বলছে জন্মে জন্মে সবে পিতা মাতা পায়, সাধু গুরু নাহি মিলে বুঝহ হিয়া। তুমি সব জন্মে, পাখি জন্ম পেয়েছো বাবা মা পাবে, সোর জন্ম পেয়েছো বাবা মা পাবে, তুমি যে জন্মে যাবে তুমি বাবা মা পাবে, কিন্তু সব জন্মে সাধু গুরু বৈষ্ণব মিলবে না। তাহলে ভগবানকে পাইয়ে দেবার একমাত্র অবলম্বন হলো সাধু গুরু বৈষ্ণব। এখন তুমি যদি পশু জন্মে জন্মগ্রহণ করো, সেদিনে কি তুমি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ পাবে? তুমি পাখি জন্ম পাও, তুমি কীট পতঙ্গ জন্ম পাও, তুমি বৃক্ষলতা জন্ম পাও, সেদিন কি তুমি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ পাবে? পাবে না। ওই জন্য শাস্ত্রে বলছেন জন্মে জন্মে সবে পিতা মাতা পায়, সাধু গুরু নাহি মিলে বুঝহ হিয়ায়। সাধু গুরু নাহি মিলে বুঝহ হিয়ায়। ফেলে দিন, সাধু গুরু নাহি মিলে বুঝহ হিয়ায়, অর্থাৎ হৃদয়ে চিন্তা করো যে সাধু গুরু বৈষ্ণব, তাহলে সাধু গুরু বৈষ্ণব ভগবানের কথা কীর্তন করে। আজকের বড়থিনী একাদশীর গত উপবাস বন সুন্দরিয়া নারায়ণপুরের গ্রামবাসী বৃন্দ আজকের এত সুন্দর সভার আয়োজন করেছে। ধন্যবাদ গ্রামবাসীদের, তারা অর্থ ব্যয় করে তারা ভগবানের জন্য আয়োজন করেছে। যেভাবে করে করুক, পাঁচ মিশালি হয়ে যাচ্ছে যদিও, কিন্তু তবু একটা ভক্তি। গাজন দেওয়ার থেকে ভালো কাজের ধ্যান ভালো। কি ভালো কাজের ড্যান্স হাঙ্গামা আনলে যদি গ্রামের কি মঙ্গল হতো, তবু হরিনাম এনেছে, এটা বরং ভালো। কি ঠিক কিনা? যদি ওই সহজিয়া বাউল গানের আসর বসাতো, তাতে কি মঙ্গল হতো? ওই সহজিয়া বাউল গানের আসর বসানোর থেকে ওই সারা রাতের মানে বিভৎস শর্ট ড্রেস করে ড্যান্স হাঙ্গামার থেকে, ওই মানে নিকৃষ্ট কথাবার্তার গাজন করার থেকে এ হরিনাম যথেষ্ট ভালো। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই গ্রামের মানুষের সুবুদ্ধি হোক, কমিটির সুবুদ্ধি হোক, যে তারা আজকের এই এত সুন্দর আসরে শ্রীমদ ভাগবত কথার আয়োজন করেছে। ভাগবত কথা কোথায় শুনতে হয়? শুদ্ধ সদাচারী প্রসাদ ভোজী সাধুর মুখে ভাগবত কথা শুনতে হয়। হরিনাম কাদের মুখে শুনতে হয় জানো? যারা জীবনে আচরণ করে, যারা কখনো আমিষ আহার ভক্ষণ করে না, তাদের মুখে হরি কথা শুনতে হয়। যারা কোনো দিন কোনো প্রকার নেশা জিহ্বাতে টাচ করে না, তাদের মুখে হরিনাম শুনতে হয়। কথাটা বুঝতে পেরেছেন? যারা জীবহত্যা জীবহিংসা করে না, তাদের মুখে হরিনাম শুনতে হয়। এসব কথাগুলো ভাগবতে বলা হচ্ছে, বুঝতে পারছো? যাদের স্ত্রী আসক্তি অত্যন্ত কম আছে, স্ত্রী আসক্তি যারা ছেড়ে দিয়েছে, এই রকম ব্যক্তির কাছে ভাগবত কথা হরিনাম শুনতে হয়। কিন্তু যে চারটে ভাগবত বলেছে, ওই চারটে এখানে যারা যারা হরিনাম করতে আসবে কারুর নেই, কিন্তু হরিনাম হবে ফাটাফাটি। গৌর প্রেমানন্দে হরি বলে কি হবে? বলে নাচানাচি হবে। হ্যাঁ, আর একটু নাচো, আর একটু নাচো, আর একটু নাচো, হবে কিনা দেখুন, হবে কিনা বলুন তো? আরো নাচো, আরো নাচো, আর তারা আরো গাইবে, আরো নাচবে, ফের পরের বার বায়না হবে। গৌর প্রেমানন্দে হরি বলে নাচ গান হবে, কিন্তু হরিনাম হবে না। লাস্ট কথা বলে যাই, তবুও ভালো, তবুও ভালো, ভালো কাজের ধ্যানটাও কি ওইগুলো করার থেকে এইভাবে অর্থ ব্যয় হচ্ছে, তবু এদের স্বীকৃতি লাভ হবে। গ্রামের প্রতিটা মানুষের স্বীকৃতি লাভ হবে। কি কথাটা বুঝতে পেরেছেন? যারা যারা এই চাঁদা পয়সা দিয়েছে তাদের প্রত্যেকের স্বীকৃতি হবে, তারা ভগবানের কৃপা পাবেই পাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে জন্মে জন্মে ধীরে 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 এই স্বীকৃতি বাড়তে থাকবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, বৈষ্ণবদের হরিনাম শুনতে নেই কেন? আমার প্রশ্নটা তোমার একাদশী বলবো না? একাদশীর কথা হরি বল। আচ্ছা দেখছি, সময় পাই বলে দেবো। চলো শোনো শোনো, একজন প্রশ্ন করেছে বৈষ্ণব হরিনাম, এই যে পদ কীর্তনিয়াদের কাছে বৈষ্ণবগণ হরিনাম শোনে না কেন, এই প্রশ্ন করেছে এরা, তাই না? অনেক সময় বৈষ্ণবরা হরিনামের দলে হরিনামের আসলে শুনতে যায় না, যায় না কি না ঠিক না, অনেকে যায় কিন্তু অনেকে যায় না। কেন যায় না? তার কি কারণ আছে? ওনারা কি এমন বড় ভক্ত হয়ে গিয়েছে? ওনাদের ওই ভক্তদের কি ল্যাস সাতটা হয়ে গিয়েছে? এও তো হরি কথা, ও তো হরি কথা, তাহলে অসুবিধাটা কি? কি তোমারটা আগে হয়ে থাকতে হবে। মানুষের দর্শনটা কি?
মানে এও হরি কথা, আর তোমরা হরি হরি করছো, আর হরিবাসরে এখানেও কি হচ্ছে, মানে ও তো হরি হরি হচ্ছে, তাহলে এও হরি ও হরি। তোমরা আবার হরিনাম শুনবে না, ই আবার কিরকম ধর্ম গো, গৌর প্রেমানন্দে হরিবল। এই জিনিসগুলোকে বুঝতে হবে। বলছে পদ্মপুরাণের একটা প্রমাণ আছে, একটা পদ্মপুরাণের প্রমাণ শ্লোক বলি। বলছে কোথায় হরি কথা শুনতে হয়, কোথায় শুনতে হয় না, একটু আগে বলা হয়েছে যদিও, তারপরেও ফের প্রশ্নটা এসেছে। একটু আগে বলে দিয়েছি কোথায় শুনতে হবে আর কোথায় শুনতে হবে না, ফের প্রশ্ন করেছে, তার জন্য পদ্মপুরাণের শ্লোকটাকে ব্যবহার করছি। পদ্মপুরাণ বললে অবৈষ্ণব মুখোদ্গীর্ণং পুতং হরিকথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং সর্প উচ্ছিষ্টং যথাপয়। পদ্মপুরাণের শ্লোক, খুব মনে দিয়ে শুনবেন। এ কথাটা কে বলেছে, কে বলেছে, জোরে বলুন। পদ্মপুরাণ, জোরে বলুন। এই শ্লোকটা কোথা থেকে টানা হলো? পদ্মপুরাণ বলছে। আমি চলে গেলে যেন বলো না, বল সচিন বাবু বলে গিয়েছে। কে বলছে? পদ্মপুরাণ বলছে। পদ্মপুরাণের শ্লোক মনে রাখবে, জীবনে আর কোনোদিন ভুলবে না মৃত্যুর আগের দিন পর্যন্ত, তাহলে যেন ভাগবত কথা শোনা হয়েছে। যদি ভুলে যাও তো হয়ে গেল। বলে ভুলবেও না, উল্টে আরো কি করবে, এ কথা জনে জনে প্রচার করবে। তাহলে তুমি ভাগবত শুনলে আর 20 জনকে শোনালে, তুমিও বাঁচলে তারাও বাঁচবে, আবার তারাও অন্যজনকে প্রচার করলো। এইভাবে ভগবানের বাণী প্রচার হয়। তাহলে আজকের এখান থেকে শুনবো, আর এখানেই ভুলে এই পঞ্চাননের মাটি পুঁতে রেখে চলে যাব, বলে এটা ভাগবত কথা শ্রবণ না। তাহলে পদ্মপুরাণ কোথায় শুনতে হবে, কোথায় শুনতে হবে না, সেটা বলেছে এই শ্লোকের মধ্যে আছে। কি বলেছে? অবৈষ্ণব মুখ উদ্গীর্ণং, অবৈষ্ণবের মুখ থেকে, অবৈষ্ণব মুখ গীর্ণং অর্থাৎ অবৈষ্ণবের মুখ থেকে যে কথা উদ্গীর্ণ হচ্ছে, কি উদ্গীর্ণ হচ্ছে? হরি কথামৃতম, হরি কথারূপ অমৃত। খুব মন দিয়ে বাংলাটা, সংস্কৃত মনে রাখতে না পার, বাংলাটা মনে রাখবে। হরি কথারূপ অমৃত যখন কোনো অবৈষ্ণবের মুখ থেকে বের হচ্ছে, বাংলাটা বলুন দেখি। হরি কথারূপ অমৃত, হরি কথা সর্বদাই কি? অমৃত। হরি কথা সর্বদাই কি? অমৃত। বলছে হরি কথারূপ হরি কথামৃতম যখন অবৈষ্ণবের মুখ থেকে উদ্গীর্ণ হচ্ছে, অবৈষ্ণবের মুখ থেকে বের হচ্ছে, পদ্মপুরাণ সরাসরি সরাসরি বলে দিলেন শ্রবণং নৈব কর্তব্যং, শ্রবণ করা উচিত নয়। বলে কেন? তার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। সর্প উচ্ছিষ্টং যথা পয়, পয় মানে দুধ, পয় মানে দুধ। দুধে যদি কেউটো সাপ এসে মুখ দেয়, তারপরে আপনাকে দেখে কেউটো সাপটি ভয়ে তাড়াতাড়ি পালিয়ে গেল, তারপর আপনি দুধটা কি করবেন? আপনার ছেলেকে খাওয়াবেন তো? উত্তর দিন, খাওয়াবেন তো? নাতিকে খাওয়াবেন না? আচ্ছা, যেদিকে মুখ দিয়েছে ওই দিকে এক ছোটা কাটিয়ে ফেলে দিলে হলো, হবে না? তাহলে হাফ ফেলে দিলে হলো। আচ্ছা, সব ফেলে দিয়ে এক ছোটা খাও, ও মোটে হবে না। পদ্মপুরাণ বলে দিলেন, বলি একটু আধটু শ্রবণ নয়, ও মোটে শ্রবণ করা যাবে না। ওই দুধের বাটিতে সাপের মুখ দিলে যেমন দুধ পবিত্র হওয়া সত্ত্বেও ওটা বিষক্রিয়া হয়ে যায়, অবৈষ্ণব যখন এই কথামৃত রূপ দুধের বাটিতে মুখ দেয়, ওই হরি কথাগুলো ওই রকম বিষ তুল্য হয়ে যায়। শ্রবণং নৈব কর্তব্যম, ওই জন্য শ্রবণ করা উচিত নয়। কারণ ও কি করবে? ভগবান বলেছে এক, আর ও ব্যাখ্যা করবে আর। তারপরে হরি কথা প্রচার করতে গেলে লাগবে চৈতন্য চরিতামৃত বলছে কেন শুনবো, কেন শুনবো না, তার কারণগুলো এই একটা পয়েন্ট পদ্মপুরাণ নিষেধ করেছে। পদ্মপুরাণ বলুন, পদ্মপুরাণ নিষেধ করেছে। পদ্মপুরাণ কে রচনা করেছে? ব্যাসদেব। কে রচনা করেছে? ভাগবত কে রচনা করেছে? মহাভারত কে রচনা করেছে? তাহলে মহাভারত ব্যাসদেব রচনা করেছে। তাহলে ব্যাসদেব ভগবানের সত্তাবে সবতা,
তিনি জগৎজীবের মঙ্গলের জন্য অবৈষ্ণবের মুখে কখনো হরিকথা শুনবে না, কারণ ওই হরিকথার দ্বারা তোমার মঙ্গল হবে না। যদি হরিকথা সবাই শোনে, আপনারা বলুন, এখানে দেখা যাচ্ছে কয়েকজন বৈষ্ণব এসেছে। আচ্ছা, যে কজন বৈষ্ণব এসেছে আপনারা বলুন তো, আপনারা হরিনাম শুনে শুনে সাধু হয়েছেন না কোনো সাধুর পাল্লায় পড়ে সাধু হয়েছেন? সাধুর পাল্লায় পড়ে, হ্যাঁ, কোনো আচরণকারী সাধুর কাছে হরিকথা শুনে আপনারা সাধু হয়েছেন। এখানে এই বনসুদের গ্রামে এই হরিবাসনটা কত বছর চলছে আনুমানিক? বয়স করে বলতে পারবেন কত বছর চলছে আনুমানিক? বলুন একটু। হ্যাঁ, এখানে কেন সেই সংখ্যাটা তো দেওয়া নেই। ও বর্ষ 143, 143 বর্ষ। বাপরে বাপ, এটার কোনো ছোটখাটো আসন নয়, এটা বহু পুরনো আসন। আচ্ছা, এই হরিনাম শুনে প্রতি বছর লাখ লাখ টাকা খরচা হচ্ছে তো? আচ্ছা, লাখ লাখ টাকা খরচা হচ্ছে, তা প্রতি বছরে এত টাকা খরচা করে বনসঙ্গীরা গ্রামের মানুষ প্রতি বছরে যদি একটা করে সাধু হতো, তাহলে এই গ্রামে তাহলে 143 বছরে কটা সাধু হতো? 143টা সাধু হতো। আচ্ছা, 143টার 100টা মাদির থেকে কেটে বাদ দাও দেখি, 43টা সাধু আছে। আচ্ছা, 43টার থেকে বাঁদিকে যে 4 সংখ্যাটা আছে ওইটা তুলে দেখো, 3টে সংখ্যা হয়তো মিলতেও পারে। তাও আবার হরিনাম শুনে হয়নি, ওরা সাধুর পাল্লায় পড়ে সাধু হয়েছে। গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দেখলেন, প্রথমে আমরা শুরু করেছিলাম হরিনাম হচ্ছে, কিন্তু কোথাও একটা গলদ হয়ে যাচ্ছে, কোথাও একটা অসুবিধা হয়ে যাচ্ছে। এটা শুধু আমাদের মনোরঞ্জন করবার জন্য। হ্যাঁ, যারা হরিনাম দিচ্ছে যে কমিটিরা, সে কমিটি এখন লুঙ্গি পরা ছাড়ে। কি যে হরিনাম দিচ্ছে কমিটির লোক, সেই কমিটির লোক যে ধুতি পরে আসতে হয় তার সেই ভদ্রতা জ্ঞান নেই। জুতা পরে আসরে ঢুকে যাচ্ছে কমিটির লোক, তার সাধারণ ভদ্রতা জ্ঞান নেই। এরা নিয়ে আসতেছে হরিনামের দল। বলে কেন? সব পাড়ায় হচ্ছে, আমাদের পাড়ায় হবে। ওরা যদি দেয় তাহলে আমরা দেব। ওরা যদি ওই 50,000 টাকার দল নিয়ে আসে, আমরা 80,000 টাকার দল নিয়ে আসবো। ওরা যদি 80,000 টাকার দল নিয়ে আসে, তাহলে আমি 1,20,000 টাকার দল নিয়ে আসবো। মানে যেন রেশারেশি চলছে, ভক্তির দরকার নেই। আরে ভগবানের কথা শুনলে মানুষ ভক্তি হয়। আরে ভাই, তোমাদের কত ভক্তি লাভ হয়েছে? একটা বিড়ির মায়া পর্যন্ত এখনো কারোর জানে না। কি হরিনাম করবে তোমরা? কি হরিনাম শুনবে? এই হরিনাম শুনে কি হবে? এই হরিনাম শুনে আজকের হরিনাম শুনবে। আচ্ছা, এখানে কদিন হরিনাম হবে? 2-3 দিন হরিনাম হবে নাকি? 3 দিন হবে। তা 3 দিনে বাড়ি বাড়ি মাছ মাংস চলবে না নিরামিষ চলবে? সব চলবে। ভেতরে ও চলবে, এও চলবে। তাহলে দেখুন, এই বাবা, আমার এই মুখটা খারাপ, তোমরা আমার কেন ঘাটাও? আমার এই বলতারটাকে ঢিল মারলে সব বেরিয়ে পড়ে। হ্যাঁ, আর আমি সত্য কথা পরিষ্কার বলে দিই, আমি কোনোদিন লুকিয়ে রাখি না। কারণ সত্য কথা, যদি ডাক্তার যদি হোমিওপ্যাথি ডাক্তারের মতো না সেরে যাবে, পেটে অ্যাপেন্ডিসাইটিস বাস করে মরে যাবে, তখনও যদি হোমিওপ্যাথিক ডাক্তার বলে ও না আমি তোমার দিচ্ছি, এতে সেরে যাবে। শেষকাল পর্যন্ত যতক্ষণ না সেই অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেল, ডাক্তার পেটটা চেরাট করে সঙ্গে সঙ্গে অ্যাপেন্ডিসাইটিস টেনে বের করে সেলাই করে ওষুধ লাগিয়ে দিল। ডাক্তার যখন পেটটা কাটবে তখন লাগবে না? লাগে কি না? তো তবু স্বীকার করে কেন? স্বীকার করে একটাই কারণে, আমি তো ভালো হয়ে যাব, ছেড়ে যাব। তা এই যে কথাগুলো কারোর হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব সত্য। বিচার করে দেখবেন যে সত্যিকারের হরিনাম কি আমরা করছি। আমি কমিটিকে বলে যাচ্ছি, আমার হৃদয়ের কথা বলে যাচ্ছি, হরিনাম হোক। এ হরিনাম হোক, এটা আমার অন্তরের ভাষা বলছি, আমি বাইরের কথা বলছি না, হৃদয় থেকে বলছি। হরিনাম বন্ধ না হোক, হরিনাম হোক, কিন্তু হরিনামের যারা কমিটি, ওদের শুভবুদ্ধির উদয় হোক। তারা কমসে কম এখানে 3টা দিন তারা ধুতি পরুক, এই 3টা দিন তারা নিরামিষ খাক। সেই 3 দিন নিরামিষও খাবে না, সেই দিন লুঙ্গি পরবে, সেই কদিন বিড়িও খাবে, সে কদিন অনাচারও করবে, আর সে কদিন হরিনাম। ভাই, এরকম হরিনামের কি দরকার আছে ভাই? যেখানে হরিনাম হয় সেখানে কখনো এইসব কমের দোকুমাদ্য চলতে পারে না। হরিনাম হচ্ছে, আপনারা বিচার করুন, বিচারক আপনারা, আমি বলে দিয়ে যাচ্ছি, আপনারা বিচার করুন। হরির নাম হচ্ছে, হরির নাম হচ্ছে হরির সুভাবতা। যে জীবটাকে হত্যা করে কেটে খাওয়া হচ্ছে, ওটা কার সন্তান?
কার সন্তান বলুন? ভগবানের সন্তান। তাহলে ভগবানের সন্তানকে কেটে হত্যা করা হচ্ছে আর ভগবানের নাম গাওয়া হচ্ছে। আমি তো আপনার যশ গাইবো আর আপনার ছেলের গালে দুগালে ঠাস ঠাস করে চড়াবো, দেখি আপনি কি করে খুশি হন। আপনার ছেলের আপনার সামনে ঠাস ঠাস করে দুগালে চড়াবো আর আপনাকে আমি রসগোল্লা প্লেট ধরে দেবো, খাও। আপনি খেতে পারবেন? আপনি খেতে পারবেন? বলুন পারবেন? কে পারবেন? খেতে পারবেন না আপনি। তাহলে আপনি খুশি হবেন না, কারণ আপনার সন্তানকে আঘাত করা হচ্ছে আর আপনাকে সুখী করবার চেষ্টা করা হচ্ছে। বলে চৈতন্য ভাগবত পড়ে দেখুন, বলে এই কলিযুগের মানুষ এক হাতে আমার পায়ে ঢিল মারে, এক হাতে আমার পা চরণ ধোয় আর এক হাতে আমার মাথায় ঢিল মারে। কলিযুগের মানুষের ভক্তির চা। চৈতন্য ভাগবত যদি দেখাতে না পারি, মহাপ্রভু ভগবান নিজের মুখে বলছেন কলিযুগের মানুষের ভক্তিটা কিরকম। এরা এক হাতে আমার পায়ে জল ঢালে, আমার পায়ে ফুল দেয়, আর এক হাতে কাংড়ার ঢিল আমার মাথায় মারে। কোনটা মারার কোনটা, এটা বুঝতে পেরেছেন? হরিনাম করছে, আমার জন্য করছে, কিন্তু ওদিকে আমার সন্তানকে দিব্যি আঘাত করছে, কষ্ট দিচ্ছে। তাহলে বলুন 3 দিন করে 3 দিন হরিনাম হবে, 3 দিন একটু নিরামিষ খাওয়া যায় না? পেট গরম হয়ে যাচ্ছে, খোল গরম হয়ে যাচ্ছে। এইসব কমিটির শুভবুদ্ধির উদয় হোক। হ্যাঁ, আর এই 3 দিন যারা কমিটি তারা অন্তত কমসে কম অন্তত ধুতিটা করুন, এটা তাদের করা উচিত। চলুন এ পর্যন্ত থাক। ভাই আমার ঘামালে বেরিয়ে পড়ে কড়কড় করে, আমার বলা মুখ আমি সব বলে দিই। আমি সত্য কথা বলতে খুব ভালোবাসি, তাতে কি হবে? জগতের মঙ্গল অনিবার্য। এই সত্য কথা আজকে বলে গেলাম। এই 500 মানুষ, এই গ্রামের 1000 মানুষ শুনলো, একজন যদি জানে যে ঠিক কথা বলেছে প্রভু, ওই একাই যদি আচরণ করে, তাহলে আমার পাঠ সার্থক, আমার হরি কথা। সবাই জাগুক, সত্যের পূজারী হও। দেখো ভাই, আকাশে কোটি কোটি তারা আছে, কিন্তু তারা রাতের অন্ধকার দূর করতে পারে না। কিন্তু 21 চন্দ্রতম হন্তি, একটা চন্দ্র সে কিন্তু সারা জগৎকে আলোকিত করে দেয় কি না? তাহলে সবাই দরকার নেই, ভাঁজাল ভক্ত হওয়ার দরকার নেই। একটা শুদ্ধ ভক্ত হলে সে একাই গ্রাম উদ্ধার করে চলে যাবে, কি ঠিক কিনা? এই জন্য শুদ্ধ ভক্ত হতে হবে, সদাচারী হতে হবে, ভগবানের সদ্গুরু চরণাশ্রিতে ভজন করতে হবে। এইগুলো জীবন। চলুন একাদশী বলে 5 মিনিট একাদশীর কথা বলে দেয়। একাদশী যাচ্ছে, একাদশী আমার দিদি ঘুরিয়ে দিল, গৌরবে আনন্দ। আজকের কি একাদশী? বরুতিনী একাদশী। একাদশীর দিনে জীবনে ভুল করে কেউ কোনোদিন অন্ন খাবেন না, সব। একাদশীর দিনে